হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, হচ্ছে চিকেনের গিলেমেটে কষা। আর আমি এই গিলেমেটে কষা কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গিলে আর মেটে নিয়ে নিয়েছি চিকেনের, আর এখানে গোটা জিরে, গোটা লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতন পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। বসিয়ে দিয়েছি কড়া গরম হওয়ার জন্য। আমার কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন রসুনের পেস্ট দিয়ে দেবো। আদার পেস্ট দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি একসঙ্গে একটু জল দিয়ে হালকা করে একটু পেস্ট বানিয়ে নেব। আমি আদা রসুনের পেস্ট দিয়ে একটু হালকা করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছি এটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। মশলা কষানোর থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি এই যে চিকেনের লিভার আর স্টুমাটা দিয়ে দেব। পরিমাণে কিন্তু তেলটা কম দিয়েছি, কেমন তেল বার হচ্ছে দেখুন। আমার মিটে আর গিলা কষা হয়ে গেছে। নামানোর আগে আমি পরিমাণ মতন একটু গরম মশলা দিয়ে দেব। আর এটা আমি সানরাইজের শাহি গরম মশলা দিলাম, আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনারা পরোটার সঙ্গে বাড়িতে গিলেমেটে কষায় একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। খুব ভাতের সঙ্গে তো ভালো লাগে, কিন্তু বেশি রুটি পরোটার সঙ্গে। আর দেখুন আমার কেমন পরিমাণে তেল উঠেছে। আমি কিন্তু খুব কম পরিমাণে তেল দিয়েছি। তেলটা দেখুন কেমন উঠেছে, এত পরিমাণে তেল। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। পুরো কথাই নেই, আর টেস্টি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।